হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে বল ও চাপ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব তরলের ঘনত্ব চাপ নিয়ে। তো তরলের ঘনত্ব এবং চাপ এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এবং এর যে ডিটেলস আলোচনা সমস্ত কিছু একদম আজকে আমরা দেখব, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমাদের আলাউদ্দিন স্যার। তো চলো শুরু করি। তাহলে আমরা কি দেখছি যে তরল রয়েছে, তাই তো। তরল কি সবাই আমরা জানি যে জল হচ্ছে কি একটা তরল। তো জল বলো, পারদ বলো, তেল বলো, এগুলো কি সমস্ত কিছু তরল পদার্থ, তাই তো। অর্থাৎ তরল পদার্থ আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে কি কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তো কঠিন পদার্থ যেগুলো থাকে, যেমন কোনো একটা যদি আমি একটা পাথর নিই, তাহলে পাথরের মধ্যে কঠিন পদার্থ, এটা হচ্ছে কি একটা কঠিন পদার্থ। কেন কঠিন পদার্থ? কারণ এর যে অণুগুলো থাকে পাশাপাশি থাকে, অনেক কাছাকাছি থাকে, তাই তো। তাই এর জন্য এটাকে কী বলছিলাম, এদের মধ্যে যে অণুগুলো থাকে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি থাকে এবং এদেরকে আলাদা করতে গেলে আমাদেরকে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়, সেই জন্য এটা হচ্ছে কি কঠিন পদার্থ। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে যে কণাগুলো থাকে, অর্থাৎ এই যে কণাগুলো থাকে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে কি আমাদের তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে ডিস্ট্যান্স আমার বেড়ে যায়, ঠিক আছে, বেশি হয়ে যায়। তো তরল পদার্থ নিয়ে একটুখানি বললাম। তো তরল পদার্থের যে ঘনত্ব, এবার ধরে নাও যে আমি দুটো পাত্র নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র, আয়তনটা সেম, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে কী হচ্ছে, আমি একই আয়তনে রেখেছি, মানে কি দুটোর সাইজ একই, ঠিক আছে। একদম পুরো ভর্তি জল রেখেছি একটাতে কী রাখা আছে, জল রাখা আছে, আর একটাতে কী রাখা আছে, আর একটাতে রাখা আছে জল প্লাস চিনি, ঠিক আছে, মানে কি শরবত রাখা আছে। আর এটাতে কী রাখা আছে, জল, বিশুদ্ধ জল। তাহলে বলো তো, এর আয়তনও সেম, এরও আয়তন আমি যদি ভি ধরে নিই, ঠিক আছে। আয়তন আমি কি ধরলাম, ভি মানে কি ভলিউম থেকে কি এসছে, আয়তন এসছে, ঠিক আছে। তো আয়তন আমি ভি ধরে নিলাম, তাহলে এটারও ভি এটারও ভি, মানে কি দুটোরই আমি কি নিচ্ছি, মানে এটাকে যদি এক নম্বর বলি, এটা হচ্ছে কি 2 নম্বর, বা তুমি এটাকে 2 নম্বর বলতে পারো। তাহলে 1 নম্বরের আয়তন এবং 2 নম্বরের আয়তন কি হচ্ছে, সেম হচ্ছে, ঠিক আছে। তাহলে আয়তন আমি সেম রেখেছি, কিন্তু আমি যে কোয়ান্টিটি রেখেছি, অর্থাৎ যে পরিমাণে আমি এটা নিয়েছি, এই তরলটাকে নিয়েছি, সেইটাতে কি রয়েছে, একটাতে আছে বিশুদ্ধ জল, একটাতে আছে কি মানে জলের সাথে কিছু মেশানো রয়েছে। তাহলে তোমরা একটু ভেবে বলো যে কোনটা বেশি ভারী হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ জলের সাথে আরও কিছু যদি মেশানো থাকে তাহলে সেটা অবশ্যই ভারী হবে, তাই তো। কেন ভারী হবে, তার কারণ হচ্ছে যে এখানে আমাদের শুধু জল নেই, জলের সাথে কী রয়েছে, চিনিও মিশে রয়েছে, তাই তো। তাহলে অবশ্যই এটা বেশি ভারী হবে। বা এখানে যদি আমি লবণ নিতাম, তাহলে লবণ মানে লবণটাও কী আছে, যুক্ত আছে জলের সাথে, ঠিক আছে। চিনির পরিবর্তে যদি আমি লবণ নিতাম, তাহলে কী আছে, জলের সাথে যুক্ত রয়েছে। তাহলে আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এইটা সবসময় কী হবে, ভারী হবে বেশি, তাই তো। তাহলে এমনটি হলো কেন, ভারী কেন হলো, আয়তনও সেম, আমার কি রয়েছে, এটাতেও ভি আয়তন নিয়েছি, অর্থাৎ আমি যদি এটাকে 1 লিটার নিই, ঠিক আছে, এটা হচ্ছে কত, 1 লিটার। আয়তন আমি কী রেখেছি, সেম রেখেছি, অর্থাৎ পরিমাণটা আমি সেম রেখেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওজন করে যখন দেখছি, তখন এর যে মানে ওজনটা, ঠিক আছে, এর যে ভরটা, সেই ভরটা কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। কার তুলনায়, এই বিশুদ্ধ জলের তুলনায়। তো এমন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে এর সাথে কিছু মিশে আছে। এবার কিছু মিশে থাকলে পরে কি জানি, যে কিছু মিশে থাকলে নিশ্চয়ই এর ঘনত্ব বেশি হয়ে গেছে, তাই তো। তো ঘনত্ব যদি আমি দেখি, ঠিক আছে, তো ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে এর কি হয়ে আছে, একটা ভর আছে, এর একটা ভর আছে, ভর, ঠিক আছে। ভর, এই যে আয়তনটা আমি পাচ্ছি, সেই আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হবে কি আমাদের ঘনত্ব, ঠিক আছে। তো আয়তন আমি কত নিয়েছি, 1 নিয়েছি, ঠিক আছে। আয়তন আমি কত নিয়েছি, 1 লিটার করে নিয়েছি। তো আয়তন আমি কি নিলাম, আয়তন একক ধরে নিয়েছি, ঠিক আছে, বা একই হিসেব মতো একই নিচ্ছে, ঠিক আছে। তো আয়তন যদি একই রাখি, তাহলে দেখো যে 1 হয়ে গেল আয়তন, আর এটা ভর সমান ভরই থাকছে, তাই তো। তাহলে এখান থেকে আমি কী পাবো, ভর পাবো। তাহলে ঘনত্ব সমান হচ্ছে কি ভর, কখন হলো, যখন আমি আয়তনটাকে কী রাখলাম, 1 রাখলাম। তাহলে আমি এখান থেকে সংজ্ঞাটা যদি পড়ি, তাহলে কি বলবো, যে কোনো পদার্থের আয়তন যদি 1 হয়, তাহলে তার জন্য যে ভরটা পাবো সেটাই হবে কি তার ঘনত্বের পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ যে ভরটা হবে সেটাই হবে কি তার ঘনত্বের পরিমাপের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে আমি যদি সংজ্ঞা হিসাবে লিখি, ঠিক আছে, ডেফিনেশন যদি লিখি,
তাহলে ডেফিনেশন কি হবে বা সংজ্ঞা যদি আমি লিখি, সংজ্ঞা, ঠিক আছে। তো সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি, যে একক আয়তনে কোনো পদার্থের যে ভর, একক আয়তনে কোনো পদার্থের ভরকে ওই বস্তু বা পদার্থের, বস্তু লিখে নাও এখানে, পদার্থ বা বস্তু হিসেবে লিখে নাও, কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে, ঠিক আছে। তাহলে একক আয়তনে কোনো বস্তুর ভর যেটা পাচ্ছি সেটাকে ভরকে কি বলবো, বস্তুর ঘনত্ব বলবো। তাহলে এখানে আমরা কি পেলাম, ঘনত্ব এখানে কত হবে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভর বাই আয়তন হচ্ছে, তাহলে এখানে আমি যে ঘনত্বটা পাবো সেটা কি হবে, সেখানে আমার কি হচ্ছে, এখানে দেখো যে ঘনত্বটা কী পাবো, যদি আমার আয়তন থাকে তাহলে এর জন্য ঘনত্ব ইংরেজিতে কী বলা হয়, ডেনসিটি বলা হয়, ঠিক আছে। ডেনসিটি অর্থাৎ এটা থেকে আমরা কি নিই, ডি নিই, অর্থাৎ ঘনত্বকে কী দিয়ে প্রকাশ করা হয়, এটা দিয়ে ডি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। অনেক সময় কী ব্যবহার করা হয়, একে প্রকাশ করার জন্য রো ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ পিটাকে একটু হালকা বাঁকানো রকম, এটা হচ্ছে কি রো বলে এটাকে ডাকা হয়, ঠিক আছে। অর্থাৎ রো দিয়েও প্রকাশ করা হয়, আবার ডি দিয়েও প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে কি ঘনত্বকে প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে আমি কী পাবো, ঘনত্ব। এক্ষেত্রে আমি যদি এর ভরটাকে এম ধরে নিই, মানে M2 ধরে নিই, এটা 1 নম্বর ধরেছি, তাহলে এর M1 ধরে নিলাম ভরটা, তাহলে এখানে আমি কি পাবো, এর জন্য পাবো M2/V, ঠিক আছে। আয়তন তো আমার সেম রয়েছে, তাহলে এর জন্য কি পাবো, ডি সমান M1/V, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এর ভরটা যেহেতু বেশি হয়ে গেল, ঠিক আছে, আয়তন আমার সেম কিন্তু এর সাথে মেশানো কিছু রয়েছে, সেই জন্য কী হয়ে গেল, ভরটা বেশি হয়ে যাচ্ছে। তো ভরটা বেশি হয়ে যাওয়ার জন্য কী হয়ে যাচ্ছে, এর ডেনসিটির পরিমাণটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে এখানে আমি যদি আয়তন সেম রাখি তাহলে কি পাবো, ডি সমান, এখানে যদি আমি একক রাখি তাহলে এখানে আমি কি পাবো, ডি সমান হচ্ছে কি আমার M2 সাথে সমান হবে, তাই তো। তাহলে এখানে আমার কি আছে, সমানুপাতিক আছে, তাহলে M2 যত বেশি হবে মানে কি, এখানে ভরটা যত বেশি হবে ঘনত্ব তত আমার বেশি হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভর যত বেশি হবে, আয়তন যদি সেম রাখি, আয়তন যদি আমি কনস্ট্যান্ট রাখি, ধ্রুবক রাখি, তাহলে ভর যার যত বেশি হবে সেটাই হবে কি তার ঘনত্বের পরিমাণ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি জল এবং চিনি রয়েছে, তাহলে এই অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এর ভরটা বেশি হবে, তাহলে ভর বেশি হচ্ছে, তার কারণে কি হচ্ছে, আমাদের ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে। তো এটা গেল কি আমাদের মোটামুটি আইডিয়া ঘনত্ব নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে এই যে জল নিয়ে আলোচনা করছি, জলের ঘনত্ব আমরা সবাই জানি যে জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সেমি কিউব, তাই তো। তো এটা কি এলো কীভাবে, সেটাকে যদি আমরা দেখি, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, এটা হচ্ছে কি আমরা জানি, তাই তো। জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে এটা হচ্ছে কি জলের ঘনত্ব এটা। তো এটার মানেটা কি, যদি আমি এটাকে এক্সপ্লেনেশন করি তাহলে কিভাবে করব, বা এটা এলো কিভাবে। তো এটাকে যদি আমরা দেখি তাহলে দেখো যে এখান থেকে আমরা কি পাবো, যে জলে আমরা মানে যদি একটা বোতলে আমরা জল নিই, ঠিক আছে, এটা হচ্ছে একটা বোতল ধরে নাও, এতে কত লিটার জল আছে, ধরে নিলাম যে 1 লিটার জল আছে। তো এটাকে যখন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হলো, ঠিক আছে, এটাকে যখন আমি কি করলাম, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হলো, ঠিক আছে, মাপা হলো, তখন কি দেখা গেল যে এর ওজনটা কত হলো, মানে কি এর ভরটা যেটা পাচ্ছি সেই ভরটা কি হচ্ছে 1 লিটারের জন্য ভরটা পাচ্ছি আমি 1 কেজি, ঠিক আছে। 1 লিটারের যে বোতলটা আমি নিয়েছিলাম সেটাকে যখন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হলো, তখন কি পাওয়া গেল যে তার ওজন হচ্ছে, মানে কি তার ভরটা কত হচ্ছে, 1 কেজি হচ্ছে, ঠিক আছে। মানে কি তার ভরটা হচ্ছে কত, 1 কিলো। এখানে কী হয়ে যাচ্ছে, তার আয়তনটা হচ্ছে, মানে কি আয়তন, লিটার বলতে কি বোঝায়, আয়তনটাকেই বোঝায়, তাই তো। তাহলে 1 লিটারের জন্য তার ওজনটা কত হচ্ছে, ভরটা কত হচ্ছে, ভর হচ্ছে আমার কত, 1 কিলো। তাহলে এটার সাথে সমান হচ্ছে। তাহলে
এটা কোথা থেকে পেলাম, 1 কেজি কোথা থেকে পেলাম, ভরটা 1 কিলো হচ্ছে কোথা থেকে, স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা ভাবলাম। মানে কি 1 লিটারের তুমি একটা বোতল নিয়েছো, সেটাকে যখন পরিমাপ করছো তখন কি ওজন পাবে, 1 কেজি ওজন পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কী পাবো, যে ভরটা পাবো, জলের যে ভরটা পাবো সেটা কত হবে, 1 কেজি, 1 কেজির সাথে সমান হবে। তাহলে আমি বলতে পারি যে 1 লিটার সমান কি 1 কেজি। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি ভর, এম ভর। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আয়তন, আয়তন। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 1 লিটার সমান হচ্ছে কি 1 কেজি ভর। তো এখানে যদি আমি লিখি যে আয়তন সমান আমি কত পাচ্ছি, 1 লিটার পাচ্ছি, তাই তো। ভলিউমকে আমরা কি দিয়ে প্রকাশ করি, লিটার দিয়ে প্রকাশ করি বা ml দিয়ে প্রকাশ করি। তাহলে 1 লিটার সমান আমি কি বলতে পারি, 1 লিটার সমান আমি বলতে পারি যে 1000 ml। ঠিক আছে, আবার mlটাকে আমি কি লিখতে পারি, সেন্টিমিটার কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1000 সেমি কিউব লিখতে পারি। ঠিক আছে, বা এটাকে কি বলা হয় সংক্ষেপে সিসি বলা হয়, সিসি, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বা কিউব সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে ভি সমান আমার কত বেরোলো, এটা বেরোলো। আর 1 কেজি সমান আমরা কি জানি, এম সমান হচ্ছে কত আমাদের, 1 কেজি। ঠিক আছে, ওজনটা অর্থাৎ এর যে ভরটা পেলাম, জলে যে ভরটা পেলাম সেটা কত পেলাম, 1 কেজি পেলাম। তাহলে 1 কেজি সমান আমরা কি বলতে পারি, 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম বলতে পারি। এখানে আমি কি পেলাম, আয়তন পেলাম, ভর পেলাম। তাহলে ঘনত্ব যদি আমি দেখি, ঠিক আছে, ঘনত্ব যদি আমি দেখি, ঘনত্ব সমান আমরা কি জানি, যে ভর বাই আয়তন। ঠিক আছে, ভর বাই আয়তন বা এম বাই ভি। তাহলে এইখানে যদি আমি মানটা বসাই, অর্থাৎ ডি সমান হচ্ছে কত, এম বাই ভি। এম কত আমার, দেখো এম বাই ভি, তো এম কত আমার 1000 গ্রাম, আর ভি কত আমার 1000 ml। তাহলে গ্রাম পার ml, বা এখানে আমি কি লিখছি, আমি এই এককটা ব্যবহার করছি। ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নতে কি দিয়েছে, সেন্টিমিটার কিউব দিয়েছে, তার জন্য আমি এটা ব্যবহার করছি। তাহলে এখানে দেখো যে এগুলো সবগুলো কেটে যাচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পাবো, 1 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, 1 গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে কি আমার ঘনত্ব বেরোলো। কি, কোন পদ্ধতিতে ঘনত্ব বেরোলো, দেখো গ্রাম পার সেমি কিউব আছে, তার মানে কি এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব আমি কত পেলাম, 1 গ্রাম পার সেমি কিউব পেলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করলাম, একটা বোতল নিয়েছি, সেই বোতলে কি করা হয়েছে, 1 লিটারের তরল নেওয়া হয়েছে, মানে কি জল নেওয়া হয়েছে। সেই জলটাকে যখন স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপা হলো, তখন দেখা গেলো যে তার ভর কত হচ্ছে, 1 কেজি হচ্ছে। তাহলে 1 লিটার সমানই হচ্ছে কি 1 কেজির সাথে সমান হচ্ছে। অর্থাৎ 1 লিটার আয়তনের যে জলটা নিয়েছিলাম সেটা কার সাথে সমান হচ্ছে, 1 কেজি ভরের সাথে সমান হচ্ছে। তাহলে এটা সমান আমি করলাম কি, এখানে আমি সবগুলোকে, এটা এই লিটারে আছে, এটাকে আমি কি করলাম, ml বা সেমি কিউবে করলাম। ঠিক আছে, ঘন সেমিতে করলাম। এটাকে আমি কিসে ভাঙলাম, গ্রামে ভেঙে নিলাম, দিয়ে দুটোকে আমি কি করলাম, সূত্রতে বসিয়ে দিলাম। অর্থাৎ ডি সমান হচ্ছে কি এম বাই ভি। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের ঘনত্ব। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি কি পেলাম, ঘনত্বর যে সংজ্ঞাটা পেলাম, ডি সমান হচ্ছে কত, এম বাই ভি। তাহলে আমাকে এইটা মনে রাখতে হবে, ডি সমান কি, ডি সমান হচ্ছে ঘনত্ব, আর এম সমান কি, তোমরা বুঝতে পারছো, এম সমান হচ্ছে কি ভর, ভর, আর ভি সমান কি আয়তন। ঠিক আছে, তাহলে এইটুকু আমাকে মনে রাখতে হবে। তো এটা গেল কি আমাদের সিজিএস পদ্ধতিতে ঘনত্বের, মানে যে ঘনত্ব, জলের যে ঘনত্ব সেটা আমরা বার করলাম। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে জলের ঘনত্ব এভাবে আমরা প্রমাণ করতে পারি যে জলের ঘনত্ব কত হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেমি কিউব। এবার এটাকে যদি তোমাকে বলে দেয় যে এসআই পদ্ধতিতে কত হবে, ঠিক আছে, এসআই পদ্ধতিতে, সিজিএস তো আমরা দেখলাম সেম একই জিনিস, এসআই পদ্ধতিতে কত হবে। তাহলে এসআইতে কত হবে, জলের ঘনত্ব কত, দেখো এখানে কত আছে, 1 গ্রাম পার সেমি কিউব আছে, তাই তো। আচ্ছা বলো তো 1 গ্রাম সমান কত কেজি, 1 গ্রাম সমান কত কেজি, আমরা এখানে লিখতে পারি 1/1000 কেজি, তাই তো। এটা আমরা লিখতে পারি না, পারি না। অর্থাৎ আমরা এখানে কি জানি যে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। ঠিক আছে, তো এখানে যদি আমি লিখি যে 1000 গ্রাম সমান হচ্ছে কত, 1 কেজি,
তাহলে 1 গ্রাম সমান কত কেজি, 1/1000 কেজি। ঠিক আছে, তো এটাই আমি করলাম। তো এখানে কি লিখছে, 1 গ্রাম সমান 1/1000 কেজি হচ্ছে। ঠিক, তাহলে এখান থেকে আমি কি বার করব, দেখো এটা থেকে আমার গ্রামটা হয়ে গেল কেজি। আবার বলো যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাই তো। তাহলে 100 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 100 সেন্টিমিটার সমান কত, 1 মিটার লিখতে পারি, 1 মিটার। আবার এখানে যদি 1 সেন্টিমিটার বার করি তাহলে কত হবে, 1/100 মিটার। ঠিক, তো এখানে দেখো যে কত আছে আমার, 1 গ্রাম পার সেমি কিউব আছে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এটাকে দেখি, 1 গ্রাম পার সেমি কিউব আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটার করি, সেন্টিমিটার এখানে কিউব আছে, তাহলে এখানে সেন্টিমিটার কিউব করছি, সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কত হবে, দেখো এটা কি হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, তাই তো। কিউব করতে হবে, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও কিউব হয়ে যাবে। তবে যে দুটোকে ব্যালেন্স করতে হবে নাকি সমান করতে হবে, তাহলে এখানে আমার কি হবে, 1/1000 তার কিউব, আর মিটার কিউব বাইরে চলে গেল। ঠিক আছে, বুঝতে পারলে না, বলে না, এইটা আছে আমার কি সেন্টিমিটারে আছে, আমার কি দরকার, সেন্টিমিটার কিউব দরকার। তাহলে আমি উভয় পাশকে আমি কি করলাম, কিউব করে দিলাম। তাহলে কিউব করলে কি পাবো, মিটারের উপরে কিউব পাবো। ঠিক আছে, এটা 1/100 আছে, তার মানে কি 1/100 তার কিউব হবে। এখানে কি পাচ্ছি আমি, 1 সেন্টিমিটার কিউব হয়ে যাবে, সেন্টিমিটার কিউব হয়ে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি কত, এটা, বা এটা সমান আমি লিখতে পারি 1/100 ইন্টু 1/100 ইন্টু 1/100। ঠিক আছে, এটা লিখতে পারি। তার সাথে কী হয়ে আছে, মিটার কিউব, 3টে 100 আছে, সেই জন্য আমি কী করলাম, 3টে। তাহলে এখানে দেখো যে 1 গ্রাম সমান কত আমি পেয়েছি, 1 গ্রাম সমান এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমি বসাচ্ছি 1/1000 কেজি। ঠিক আছে, আবার এখানে সেন্টিমিটার কিউব আছে, এখানে কিছু নেই, মানে কি 1 আছে, 1 সেন্টিমিটার কিউব, তার মানে কি 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার, এটা পেয়েছি। তাহলে এটা 1/100 ইন্টু 1/100 ইন্টু 1/100, এত কী বেরোবে, তাহলে মিটার কিউব বেরোবে। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে এটাকে কাটাকাটি করলে কত পাবো, দেখো ক্যালকুলেশন করলে পরে, তার মানে কি 1/1000, আর এখানে কত রয়েছে, 1/, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা শূন্য, 2টো 4টে 6টা শূন্য। ঠিক আছে, এটা পাবো। তাহলে এটা কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 1/1000 ইন্টু 1/1 2 3 4 5 6টা শূন্য বাই 1। ঠিক আছে, এটা উল্টে গেল। তাহলে এখানে দেখো যে কাটাকাটি যাবে, 3টে শূন্য কেটে গেল, পরে থাকলো কত, 3টে শূন্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1-এর পরে 3টে শূন্য। এককটা কি হবে, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমি কত পেলাম, এসআইতে আমার কত বেরোলো, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কীভাবে বেরোলো সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটাই কী করলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করে দেখতে পাচ্ছি যে এইটা বেরোচ্ছে। ঠিক আছে, তো আমরা কী বের করলাম, জলের ঘনত্ব কত হচ্ছে, জলের ঘনত্ব হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব, আর যদি এসআই পদ্ধতিতে দেখি তাহলে কত হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা গেল কি জলের ঘনত্ব কীভাবে বার করতে হয়। এবার এখানে তোমাকে বলে দেবে যে জলের ঘনত্ব এখানে 1000 কেজি পার মিটার কিউব বলতে কী বোঝায়, বা 1 গ্রাম পার সেমি কিউব বলতে কী বোঝায়। তাহলে আমি কি বলবো, যে 1 লিটার, মানে যদি আমি যে আয়তনটা যদি 1 লিটার নিই, ঠিক আছে, এবং ভর যদি আমার 1 কেজি হয়, তাহলে তার দরুন যে ঘনত্বটা পাবো সেই ঘনত্বটাই হবে কি 1 গ্রাম পার সেমি কিউবের সাথে সমান হবে। ঠিক আছে, তো আমরা এভাবেই বলবো। তো এটা আমরা কি হলো কি, জলের পারদের ঘনত্ব আমরা সবাই জানি যে 13 কত হয়, 6 হয়, তাই তো। পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব আমরা কি জানি, 13.6 গ্রাম পার সেমি কিউব। এটার মানে কি, তাহলে এটার মানে, তাহলে এখানে দেখো যে এটা কত বলেছে, 13.6 গ্রাম পার সেমি কিউব বলেছে। তো এখানে আমার যদি পারদ নিই, ঠিক আছে, এই পাত্রে যদি আমার পারদ থাকে, তাহলে পারদ যদি আমি 1 লিটার নিই, তাহলে 1 লিটার পারদ সমান হবে কি, এটাকে যদি আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপি, তাহলে 1 লিটারের জন্য যে ওজনটা পাবো সেই ওজনটা কত হবে, 13.6 কেজি হবে। অর্থাৎ যে ভরটা পাবো সেই ভরটা কত হবে, 13.6
কিলোগ্রাম হবে। ঠিক আছে, তো এটার সাথে সমান হবে। তার মানে কি আয়তনটা আমার কত হচ্ছে 1 লিটার হচ্ছে, আর ভরটা কত হচ্ছে এমটা কত হচ্ছে 13.6 কেজি। ঠিক আছে, এটা পাবো আমরা পারদের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো যে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 লিটার সমান 1000 সেমি কিউব। ঠিক আছে, এসআইতে আমাকে দিয়েছে, এটার মানেটা কি যদি বলে তাহলে কি বলবো যে 1 লিটার আয়তনের পারদের মধ্যে কত কিলো আমার পারদ রয়েছে 13.6 কিলো ভরের পারদ আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটাই মানেটা। তাহলে যদি আয়তনটা আমার একক রাখি তাহলে একক আয়তনে তো মানে পারদের যে ঘনত্ব সেটা কত হচ্ছে আমার 13.6 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, তাহলে একক আয়তনে পারদের যে ভরটা হবে সেটা কত হবে 13.6 কেজি। ঠিক আছে, যে ভরটা পাবো সেটা হবে 13.6 কেজি। তাহলে 13.6 কেজি ভরের পারদ নিলে পরে তার আয়তন কত হবে একক হবে, মানে কি 1 লিটার হবে, এবং তার ধরুন যে ঘনত্বটা পাবো সেটা হবে কত 13.6 গ্রাম পার সেমি কিউব। তাহলে এটাকে যদি আমরা বার করতে চাই তাহলে কীভাবে বার করবো, দেখো এখানে আমার কত হচ্ছে এম সমান কত আমার 13.6 কেজি। ঠিক আছে, তো 13.6 কেজিকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো আমরা 13,600 গ্রাম পাবো। ঠিক আছে, এটা কেজিতে আছে, এটাকে আমরা কি করছি গ্রামে করে নিলাম, তাহলে 13,600 গ্রাম পাবো। 13 কেজি 600, 13 কেজি 600 গ্রাম। ঠিক আছে, তো ঘনত্ব সমান আমরা কি জানি, ঘনত্ব সমান হচ্ছে কি m/v। তাহলে m সমান কত আমার, m সমান হচ্ছে 13,600, আর এখানে কত হচ্ছে ভিটা কত হচ্ছে 100। তাহলে এখানে আমার কি হচ্ছে গ্রাম, আর নিচে কি থাকছে আমার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখানে 0 কেটে গেল, এখানে দেখো যে 10 আছে, তাহলে 136/10 এটাকে যদি আমরা করি দশমিকে নিয়ে যাই তাহলে 13.6 গ্রাম পার সেমি কিউব পাবো। ঠিক আছে, তো এটাই গেল কি পারদের ঘনত্ব। এবার কথা হচ্ছে যে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে পারদের ঘনত্ব এটা এসআই পদ্ধতিতে এটা হলে পরে পারদের ঘনত্ব এটা বলতে কী বোঝায়, তখন কি বলবে একক আয়তনে পারদের যে ভরটা পাবো সেটা হবে কত 13.6 কেজি। ঠিক আছে, 13.6 কেজি, অর্থাৎ পারদের ঘনত্ব এত বলতে কী বোঝায় যে একক আয়তনে পারদের যে ভরের পরিমাপটা পাবো সেটা কত হবে 13.6 কেজি। তাহলে জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে বার করো, ঘনত্ব কাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আসবে, অর্থাৎ প্রশ্ন যেগুলো আসে সেগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘনত্ব কাকে বলা হয়। ঠিক আছে, ঘনত্ব কাকে বলে, এটা নিশ্চয়ই পারবে, সেটা আমরা বলে দিলাম কাকে বলে। তাহলে ঘনত্ব কাকে বলবো, একক আয়তনে যে ভরটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের ঘনত্ব। 2 নম্বর কোশ্চেন আছে যে ঘনত্ব থেকে এককগুলো লেখো। এসআই ও সিজিএস পদ্ধতিতে যে এককটা হয় এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক। ঠিক আছে, তাহলে কি বলবো ঘনত্ব সমান ডি সমান হচ্ছে কত m/v, অর্থাৎ এটা মাস, অর্থাৎ এটার থেকে আমরা কি পাবো এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি প্রথমে এসআইতে দেখব তাহলে ভরের জন্য আমরা কি পাই কেজি পাই, তাহলে কেজি, আর আয়তনের জন্য আমরা কি পাই, এখানে আমরা আয়তনটাকে আমি কি বলবো লিটারে বলবো, তাই তো, তাহলে এখান থেকে আমার কি বেরোবে কেজি লিটার ইনভার্স। ঠিক আছে, কেজি পার লিটার এটা বলতে পারি। আর সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে আয়তনটা কী হয়ে যাবে আমরা কি নিচ্ছি মিটারে নিচ্ছি। ঠিক আছে, ভলিউমে নিচ্ছি, তাহলে ভলিউমে কী পাবো আমি মিটার কিউব পাবো, তাহলে কেজি পার মিটার কিউব পাবো। ঠিক আছে, এই সিজিএস পদ্ধতিতে কী পাবো, সিজিএস পদ্ধতিতে কী হবে আমাদের গ্রাম হয়ে যাবে, আর আয়তনটা কী হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে, সেন্টিমিটার কিউব, তাহলে এখান থেকে আমি কী পাবো গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি এককটা। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, এবং জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত হয়, পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত হয়, সিজিএসটা একটা জানা থাকলে আরেকটা তোমরা বার করে নিতে পারবে ইজিলি। কীভাবে বার করবে সেটা আমরা জলেরটা দেখিয়ে দিলাম, এগুলো তোমরা ওরকম একই পদ্ধতিতে বার করবে। গ্রামটাকে কী করবে কেজিতে নিয়ে আসবে, সেন্টিমিটারটাকে কী করবে মিটারে নিয়ে আসবে, দিয়ে দুটোকে ক্যালকুলেট করবে, সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো এটা গেল কি আমাদের তরলের ঘনত্ব। এরপরে আমরা দেখব যে তরলের চাপ কী করে বার করব। ঠিক আছে, তরলের চাপ কাকে বলা হয়, চাপ অর্থাৎ এখানে আমরা
যদি চাপটা দেখি তরলের, তো ধরে নাও যে একটা পাত্র রয়েছে, ঠিক আছে, পাত্রের বা এটা ধরে নাও পুরোপুরি জল ভর্তি করা আছে। এখানে আমি কোনো একটা বিন্দু নিলাম, বিন্দু বা কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের উপর কী করবে, চাপ প্রয়োগ করবে তরলটা, ঠিক আছে, মানে কি বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে, লম্বভাবে এই যে এটা রয়েছে তার উপর বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো এটাকে কল্পনা করে যদি আমরা একটা তল কল্পনা করে নিই, ঠিক আছে, অর্থাৎ এই যে ছোট্ট একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুর উপর কী করছে, তরলটা লম্বভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে, এই বিন্দুর উপর ঠিক আছে। সেই বিন্দুকে আমি কি করলাম, কল্পনা করে, সেই বিন্দুকে মধ্যবিন্দু কল্পনা করে কি করলাম, একটা তল কল্পনা করলাম, ঠিক আছে, তল কল্পনা করলাম যার ক্ষেত্রফল কত হচ্ছে এ, ঠিক আছে, এ সমান হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল বা এরিয়া, ঠিক আছে। তাহলে এটা আমি কি করলাম, কল্পনা করে নিলাম। এবার এই তলের উপর কি করছে, বল প্রয়োগ করছে, ঠিক আছে। এই যে তলটা আছে সেই তলটার উপর কি করছে, জল বল প্রয়োগ করছে, তাই তো। কি কোন ধরনের বল, লম্বভাবে বল প্রয়োগ করছে তলটার উপর। তাহলে এই যে তলটার এরিয়াটা পাচ্ছে এবং বলটা কাজ করছে, সেই বলটা দেখো কোন কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাই তো। তাহলে বলটা কার সাথে সমান হবে, আমাদের ওজনটা তো আমাদের কি করে, নিচের দিকে কাজ করে, তাই তো। তাহলে ওজনটার সাথে সমান হবে নিশ্চয়ই, ডাব্লিউর সাথে সমান হবে যে বলটা আছে সেই বলটা, তাই তো। নিচের দিকে কাজ করছে, এটা কি নিচে, অর্থাৎ আমাদের কোনো একটা বস্তু যদি নিচের দিকে পড়ে তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে অভিকর্ষ বল, ঠিক আছে, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা কার সাথে সমান হয়, ওজনের সাথে সমান হয়। তাহলে এখানে তো মানে যে জলটা রয়েছে সেটা ঊর্ধ্বমুখী এদিকে লম্বভাবে বল প্রয়োগ করছে তলটার উপর। তাহলে তলের যে ওজনটা পাবো সেটাই হবে কি আমাদের ফোর্সের পরিমাণটা, ঠিক আছে। তাহলে ফোর্সের পরিমাণটার সাথে কী পাবো, ওজনটার সাথে সমান হবে বা ভরের সাথে সমান হচ্ছে কি এটা। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ফোর্স সমানই হচ্ছে কি যে ওজনটা আছে সেই ওজনটার সাথে সমান হচ্ছে, ঠিক আছে। এরিয়াটা কি, এরিয়াটা হচ্ছে যে তলটা আমি কল্পনা করেছি সেই তলটার এরিয়াটা বা ক্ষেত্রফলটা, ঠিক আছে। তো এখানে দেখো যে চাপ যদি আমি বলি, চাপ কি জিনিস, চাপ হচ্ছে যে এই যে তরলের যে মানে চাপটা দিচ্ছে, মানে কি ফোর্স যেটা দিচ্ছে এই ক্ষেত্রফলের উপর, ঠিক আছে, মানে কি কোনো তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করছে কোনো তরল, ঠিক আছে, কোনো তলের উপর তরল যে লম্বভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপর, সেটাই হচ্ছে কি আমাদের চাপ, ঠিক আছে। তাহলে চাপ কাকে বলবো যদি বলি, ঠিক আছে, চাপের যদি সংজ্ঞাটা দেখি তাহলে কোনো তলের উপর কোনো তলের একক ক্ষেত্রফলের উপর তরল যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকেই বা সেই বলটি আমি কি বলবো, চাপ বলে, ঠিক আছে। অর্থাৎ একটা তরল, সেই তরলের ক্ষেত্রফলটা কি আমি যদি এক নিয়ে নিই, ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে যে বল প্রয়োগ করবে তরলটা, ঠিক আছে, তরল যে লম্বভাবে বল প্রয়োগ করবে সেই লম্ব বলটার পরিমাপটাই হবে কি আমাদের চাপের মানটার সাথে সমান হবে, ঠিক আছে। চাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি, প্রেসার, প্রেসার মানে হচ্ছে কি চাপ, সেই জন্য এটাকে কী দিয়ে ডিনোট করা হয়, পি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তো চাপ সমান, এখান থেকে আমরা কি বলতে পারছি যে চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, অর্থাৎ চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ বলের জন্য আমরা কী পাই, ফোর্স পাই, ঠিক আছে, আর ক্ষেত্রফল হচ্ছে কি এরিয়া। তো এটা হচ্ছে কি আমাদের সংজ্ঞা, অর্থাৎ পি সমান আমরা কী পাবো, এফ বাই এ। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে যে পি সমান হচ্ছে কি এফ বাই এ। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, ঠিক। তাহলে এখানে দেখো যে আমরা এককটা কী পাবো, বলের একক কি নিউটন, ঠিক আছে, এরিয়ার একক কি মিটার স্কোয়ার, ঠিক আছে, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার।
তাহলে এখান থেকে আমি কী পাবো, নিউটন মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এককটা। তাহলে তোমাকে বলবে যে চাপ কাকে বলা হয়, প্রশ্ন হচ্ছে কি চাপ কাকে বলে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, এটা হবে চাপের এসআই একক কি, এসআই একক লিখো, তাহলে এটা লিখবো। চাপের ফর্মুলা কি, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তো এটা গেল কি আমরা চাপ কাকে বলা হয়। এবার যদি এখানে কতটা পরিমাণে চাপ কাজ করছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখো যে এই যে তরলটা রয়েছে, ঠিক আছে, আমি কি নিলাম, একক নিলাম না, আমি কি নিচ্ছি, এরিয়াটা এরিয়াই থাকছে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে বুঝতে পারলাম যে ওজনটাই হচ্ছে কি বলটার পরিমাপের সাথে সমান হবে। তাহলে এবার চাপের পরিমাপটা আমরা বার করবো যে চাপটা কত হবে। দেখো এই অংশটুকুর হাইটটা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে কত আমার এইচ, ঠিক আছে। উচ্চতা কত, এখান থেকে এই অংশের উচ্চতা হচ্ছে কত এইচ, ঠিক আছে। অর্থাৎ তরলের যে তল থেকে উপরিতলের যে হাইটটা সেটা কত হচ্ছে এইচ। এই তলের ক্ষেত্রফলটা কত আমার এ, ঠিক আছে। ক্ষেত্রফলটা কত এ, তাহলে এ ক্ষেত্রফল নিয়েছি, বলটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। অর্থাৎ অভিকর্ষ বলটাই আমাদের কী হবে, এখানে বলটা যে বলের পরিমাপটা পাবো সেটাই হবে কি আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে। আর অভিকর্ষ বলটা কার সাথে সমান হয়, ওজনের সাথে সমান হয়। আর ওজনটাকে যদি আমরা পরিমাপ করি তাহলে কি পাবো, ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ বলের ফলে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি এর মানটা, জিটা কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ কোথা থেকে পেলাম, অভিকর্ষ বলের ফলে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে কী বলা হয়, অভিকর্ষজ ত্বরণ বলা হয়। তাহলে এখানে দেখো যে আমরা কি পাচ্ছি, যে ফোর্সের মানটা কত হচ্ছে, ফোর্স সমান হচ্ছে কি ডব্লিউ সমান হচ্ছে কি এমজি, আর হাইটটা কত, হাইটটা হচ্ছে আমার এইচ, ক্ষেত্রফল কত এ, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি বার করি, দেখো এখান থেকে আমরা এম এর মানটা বার করবো। অর্থাৎ এম সমান আমরা কী জানি, ডি সমান হচ্ছে কত এম বাই ভি। দেখো আমরা ঘনত্ব সমান কি পেয়েছি, ঘনত্ব সমান ভর বাই আয়তন পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি বার করি এম সমান কত হবে, এম সমান ডিভি হবে, তাই তো, ডিভি। বা এখান থেকে আমরা বলতে পারি রো ইন্টু ভি, ডি এর পরিবর্তে যদি আমরা রো নিই তাহলে রো ভি পাবো। এখান থেকে আমরা কী পেলাম, রো ইন্টু ভি পেলাম। তাহলে এইখানে দেখো যে এটাকে কেমন লাগছে, একটা চোঙের মতো লাগছে, তাই তো, চোঙের মতো লাগছে। তাহলে চোঙের ক্ষেত্রে যে আমরা আয়তনটা পাই সেটা কি পাই, আয়তনটা কত পাবো আমরা, এরিয়া ইন্টু হাইট পাবো, ঠিক আছে, এরিয়া ইন্টু হাইট পাবো। তাহলে এখানে আমি কি বলতে পারি, রো ইন্টু এ ইন্টু এইচ পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এম এর মানটা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা বসাই রো ইন্টু এ ইন্টু এইচ, আয়তনটা কত হচ্ছে, আয়তনটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। চোঙের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই পাবো কি আমরা আয়তনটা। অর্থাৎ ভি সমান কত হবে, এ ইন্টু এইচ, এরিয়া ইন্টু হাইট, ঠিক আছে। তো এখান থেকে আমরা এম এর মানটা যদি আমি বার করি, তাহলে এখান থেকে আমরা কী বার করবো, এম এর মানটা। তাহলে এম সমান আমার কী বেরোলো, এটা বেরোলো। তাহলে এফ সমান কত বেরোবে, এম জি, তাই তো। এম জি সমান কত হচ্ছে, এখানে দেখো হচ্ছে এম, এম এর মানটা কত, রো ইন্টু এ ইন্টু এইচ, ঠিক আছে। ইন্টুগুলো লিখছি না আমি, পাশাপাশি লিখে দিচ্ছি এইচ, আর তার সাথে কি আছে, জি আছে, ঠিক আছে। তাহলে ফোর্স সমান আমরা কী জানি, প্রেশার সমান আমরা কী জানি, প্রেশার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কী জানি, চাপ সমান আমরা কী জানি, চাপ সমান হচ্ছে পি সমান হচ্ছে এফ বাই এ, ঠিক আছে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে কি আমাদের চাপ। তাহলে এখানে এফের মানটা কত, এটা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি, এটা পাচ্ছি আমি। বাই কি হচ্ছে আমার এ হচ্ছে, তাহলে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কি পাচ্ছি, রো ইন্টু এইচ ইন্টু জি পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এগুলো পাচ্ছি আমি, ঠিক আছে। অর্থাৎ ঘনত্ব গণিত হাইট উচ্চতা ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এখান থেকে আমরা কী পাবো, রো সমান হচ্ছে কি আমার ঘনত্ব, এইচ হচ্ছে কত উচ্চতা, জি হচ্ছে কত অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তাহলে এর মানগুলোর সাথে কী হচ্ছে, সমান হচ্ছে কোনটা, চাপটা।
তাহলে এখানে দেখো যে তুমি যদি হাইটটাকে কমাও বা বাড়াও তাহলে কি হবে আমার, মানে এখানে আমাদের চাপের পরিমাণটা কমবে বা বাড়বে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো যে এখান থেকে আমরা কী বার করতাম, এখান থেকে চাপ যত বেশি হবে অর্থাৎ এখান থেকে আমরা এম এর মানটা বার করলে কী পাবো আমরা, এখান থেকে আমরা বসিয়ে সেটা থেকে আমরা কী করলাম ইন্টু এইচ জি পেলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার কথা হচ্ছে যে আমি উচ্চতা বাড়ালে কী হবে, দেখো চাপ বাড়বে। ঠিক আছে, অর্থাৎ আমি যত উচ্চতা বাড়াবো এই আমার কী হবে, চাপের পরিমাণটা বাড়বে। এই অংশটুকুতে কী হবে, চাপের পরিমাণটা কমবে। তাহলে এখানে আমার হাইটটা যেরকম হয়ে যাচ্ছে, আমার হাইটটা যেহেতু বেশি হচ্ছে তার মানে কি যার যত উচ্চতা বেশি তার উপর চাপ বেশি প্রয়োগ করবে, মানে চাপ বেশি ক্রিয়া করবে। তাহলে এখান থেকে আমার জলটা বেশি জোরে বেরোবে আর এই জলটা কম জোরে পড়বে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার চাপ কম, সেই জন্য। আবার কি, যদি আমি একটা গামলা নিই, ঠিক আছে, আর একটা যদি বোতল নিই, বোতল, তাহলে এখানে দেখো যে এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি যে এই যে ক্ষেত্রফলটা আমার কী হচ্ছে, এখানে বেশি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রফলের জন্য আমি যে পি সমান কি এফ বাই এ, তাহলে ক্ষেত্রফল যত বেশি আমার চাপটা কী হবে, কমবে। পি এর সাথে কিছু সম্পর্ক, তাই তো। তাহলে ক্ষেত্রফল আমার কী হবে, যদি আমি বড় হয় তাহলে চাপটা আমার কম হবে। তাহলে ওই জন্যই গামলা থেকে জলটা কম বেগে পড়বে। আর বোতল থেকে যদি আমি দেখি সেম একটা ধরে নাও সেম আছে, এটারও এইচ এটারও এইচ, হাইটটা সেম। তাহলে ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এর ক্ষেত্রে কী হচ্ছে, এরিয়াটা বেশি হওয়ার জন্য কী হয়ে যাচ্ছে, চাপটা কমে যাচ্ছে। ঠিক আছে, চাপ কম হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কী হচ্ছে, এরিয়াটা যেহেতু কম, এখানে এরিয়াটা যেহেতু কম, অর্থাৎ আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এরিয়াটা কম, বলতে গেলে কি এই যে তল পৃষ্ঠের যে এরিয়া ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কম একটা গামলার তুলনায়। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি যে রিলেশনটা, অর্থাৎ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে চাপ কার সাথে ব্যস্ত সম্পর্কিত রয়েছে, ক্ষেত্রফলের সাথে ব্যস্ত সম্পর্কিত রয়েছে, তাই তো। সুতরাং এখানে আমি বলতে পারি যে এক্ষেত্রে আমার যে জলটা বেশি, এখানে কী পাবে, এখানে চাপটা বেশি পরিমাণে দেবে। সুতরাং এখানে আমি কী পাবো, চাপের পরিমাণটা বেশি পাবো, অর্থাৎ পি এখানে কী হবে, বেশি হবে এর তুলনায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের, মানে চাপটা কীভাবে নির্ভর করছে ক্ষেত্রফলের উপর, সেটা। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।